Hello everyone, my name is Sneha Gupta and I am welcoming you back to our largest online learning platform, Unacademy. And this is our official YouTube channel, your one-stop solution for all the WBPPSC examination. Let's crack WB exam. তো আমাদের যে টপিকটা এখন কন্টিনিউ হচ্ছে, যে টপিকটা চলছে, দ্যাট ইজ এনসিইআরটি ক্লাস 6-এর বই। অ্যান্ড উই অল নো দ্যাট প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য এনসিইআরটিটা পড়া কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট। এবার যতদূর রইল ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনের কথা, জিওগ্রাফির কথা, তো জিওগ্রাফি একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 25 কোশ্চেন তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি। আর এনসিইআরটি যদি বেসিক তোমরা পড়ে চলো তো তোমরা এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকে যে টপিকটা হচ্ছে দ্যাট ইজ দ্য চ্যাপ্টার 6 অফ ক্লাস 6 বুক, দ্যাট ইজ মেজর ল্যান্ডফর্ম অন আর্থ। কিন্তু আজকের টপিক স্টার্ট করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে এটাই বলবো যে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও তোমরা কিন্তু করো, ওকে? বিকজ যত শেয়ার হবে অত আমরা মোটিভেশন পাবো, আর যত মোটিভেশন পাবো তোমাদেরকে আমরা ডিফারেন্ট কন্টেন্ট দিতে পারবো। তো ডু লাইক আওয়ার চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব এট, আর তার সাথে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে টপিকে স্টার্ট করব, কিন্তু তার আগে যদি আমাকে ফলো করতে চাও আনএকাডেমিতে, তো আনএকাডেমিতে তোমরা আমাকে ফলো করবে উইথ মাই নেম স্নেহা গুপ্তা, যেখানে প্রত্যেক দিন সকালবেলা 11টার সময় আমার স্পেশাল ক্লাস থাকে। আর এই স্পেশাল ক্লাসটা থাকে ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো এনরোলমেন্ট বা কোনো সাবস্ক্রিপশন লাগবে না। তার সাথে সন্ধ্যে 7টার সময় আমি জিওগ্রাফি ক্লাস নিই। জিওগ্রাফি ক্লাস যেটা হয় দ্যাট ইজ ইন ইউটিউব, অ্যান্ড দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল লেটস ক্র্যাক ডব্লিউবি এক্সামিনেশন। তার সাথে যদি তোমরা প্লাস কোর্স নিতে চাও তাহলে তোমরা আমার কোডটা ইউজ করবে। কিন্তু প্লাস কোর্স নেবে কেন, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো প্লাস কোর্স নেবার প্রচুর অ্যাডভান্টেজেস আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ তোমরা যে কোনো টাইম পড়তে পারবে, ওকে? দ্যাট ইজ মর্নিংয়ের টাইম। অনেকজনে এরকম হয় যে রাত্রেবেলা জব থাকে, সকালবেলা টাইম আছে, তো সকালবেলা পড়ে নিতে পারবে। যদি সকালবেলার টাইম নেই, রাত্রেবেলা টাইম আছে, তো রাত্রেবেলা তোমরা পড়তে পারবে। তার সাথে দেয়ার আর নিউমারাস এডুকেটর। এরকম হবে না যে একটাই এডুকেটর আছে, একজনের কাছ থেকে যদি নাও বুঝতে পারছি তো তার কাছ থেকে পড়তে পারবে। ইট ইজ নট লাইক দ্যাট। তোমরা যদি চাও যে হ্যাঁ জিওগ্রাফি এখানে বুঝতে পারছি না, তোমরা অন্য কোথাও অন্য এডুকেটরের কাছেও বুঝতে পারো। প্রচুর ব্যাচেস আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা স্পেসিফিক এক্সামিনেশনের জন্য প্রচুর ডিফারেন্ট ব্যাচেস চালানো হয়। তার সাথে যে ব্যাচেসগুলো হয় এরকম না যে হ্যাঁ একটা আজকে চ্যাপ্টার হলো তো নেক্সট ডে একটা চ্যাপ্টার হয়, যেটা বেসিক্যালি স্পেশাল ক্লাসে হয়। স্পেশাল ক্লাস যেটা হয় ওটা নর্মালি একটা ক্লাস চলে, কিন্তু যেটা সাবস্ক্রিপশন ক্লাসে হয় সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার এগোনো হয়, অ্যান্ড অল দ্য চ্যাপ্টার্স আর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন। তার সাথে কোনো ল্যাঙ্গুয়েজ বেরিয়ার নেই, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা পড়তে চাও। যদি WBPSCর জন্য পড়তে চাও তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা পড়তে পারবে। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা পড়তে চাও ফর আদার এক্সামিনেশন, তোমরা অন্য ল্যাঙ্গুয়েজে পড়তে পারো। তার সাথে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে উই কন্ডাক্ট পোলস। তো স্পেশাল ক্লাসে পোল হয়, তার সাথে যে তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ তো সাবস্ক্রিপশন ক্লাসেও তোমরা পোল পেয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে তো নিজের এডুকেটরের সঙ্গে তোমরা ইন্টারাক্ট করতে পারবে, নিজের ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে। এই সব জিনিস তোমরা পেয়ে যাবে আনএকাডেমি সাবস্ক্রিপশন নিলে। আর তার সাথে মক টেস্ট পাবে। দেয়ার আর নিউমারাস মক টেস্ট, অ্যান্ড উই নো দ্যাট প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো যত তোমরা মক টেস্ট দেবে ওটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, তোমার প্র্যাকটিসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু হয়ে দাঁড়িয়ে উঠবে। এবার যদি সাবস্ক্রিপশন নিতে চাও, 1 month সাবস্ক্রিপশন আছে, 3 months আছে, 6 month আছে, 1 year আছে, অ্যান্ড 2 year আছে। তো দিস ইজ দ্য প্রাইস। ফর 1 year দ্য প্রাইস ইজ 10,450, অ্যান্ড ফর 2 year দ্য প্রাইস ইজ 15,200। যদি তোমরা সাবস্ক্রিপশন নেবে তাহলে ইউজ রেফারেল কোড, ওখানে যদি তোমরা আমার কোডটা ইউজ করো স্নেহা1, তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট, ওকে? আর 10% ডিসকাউন্ট দেওয়ার পরে 1 বছরের কোর্সটা হয়ে যাবে 9,405, আর 2 বছরের কোর্সের ফিস হয়ে যাবে 13,680। বেসিক্যালি এত প্রাইস আমরা যদি 2 দিন রেস্টুরেন্টে যাই ততটা আমরা খেয়ে এই প্রাইসটা কিন্তু শেষ করে দিই, ওকে? তো এই প্রাইসে তোমরা কিন্তু 1 বছর আর 2 বছরে পুরো কোর্স করতে পারবে, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদের প্রিপারেশনের জন্য।
তো আর তার সাথে এরকম না যে যদি আমার কোডটা ইউজ করছো শুধু আমার ক্লাস করতে পারবে, প্রচুর এডুকেটার আছে, প্রচুর ব্যাচেস চলছে, প্রত্যেকটা ডাব্লিউবিপিএসসি প্রত্যেকটা ক্লাসেস কিন্তু তোমরা করতে পারবে। তো এটা হলো সাবস্ক্রিপশনের কথা। তো ডু রিমেম্বার মাই কোড স্নেহা ওয়ান, এটা তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যদি কয়েন্স থাকে তো কয়েন্সও কিন্তু তোমরা ইউজ করতে পারো। ওকে, তো আজকের টপিক নিয়ে এগোবো। আজকের টপিক অলরেডি অনেকগুলো টপিক হয়ে গেছে। চ্যাপ্টার 1, দ্যাট ইজ আর্থ ইন আওয়ার সোলার সিস্টেম, গ্লোব, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, মোশন অফ আর্থ, ম্যাপস অ্যান্ড মেজর ডোমেইন অফ আর্থ, এইসব চ্যাপ্টার্স হয়ে গেছে। আজকে যে চ্যাপ্টারটা আমরা করবো দ্যাট ইজ মেজর ল্যান্ডফর্ম অফ আর্থ। আর প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমি যে জিনিসটা করি দ্যাট ইজ প্রত্যেকটা চ্যাপ্টার পরে এমসিকিউ করে দিচ্ছি, যেন তোমাদের একটা রিভিশন থাকুক, তার সাথে কোশ্চেনের প্যাটার্নগুলো তোমরা জেনে যাও, ঠিক আছে? তো আজকের টপিক ইজ মেজর ল্যান্ডফর্ম অফ দ্য আর্থ। তো প্রত্যেকটা ল্যান্ডফর্ম আমরা এক এক করে দেখবো। আর অলরেডি আমি জানি তোমরা এখানে প্রচুর জিনিস জানো, বাট স্টিল এনসিইআরটি মোস্ট ইম্পর্টেন্ট, একটা রিভিশনও হয়ে যাবে আর এনসিইআরটি বইটাও পড়া হয়ে যাবে। ওকে, তো আজকের টপিক স্টার্ট করবো ল্যান্ডফর্ম অফ দ্য আর্থ। তো ল্যান্ডফর্ম মানে কি বোঝায় আগে আমি সেটা বলতে চাই। তো ল্যান্ডফর্ম মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যান্ডের স্ট্রাকচার, ল্যান্ডের ফর্ম। ফর এক্সাম্পল আমরা যদি নিজের হাত দেখি, তো আমাদের হাতের একটা ফর্ম আছে, লাইক উই হ্যাভ 5 ফিঙ্গার্স, ওকে, উই হ্যাভ আ পাম, ওকে। তো ইন দ্য সেম ওয়ে ল্যান্ডেরও একটা স্ট্রাকচার হয়। সব জায়গায় কিন্তু আমরা সেম ল্যান্ডফর্ম পাবো না। এরকম না যে সব জায়গায় ল্যান্ডের হাইট সেম, সব জায়গায় উঁচুতে আছে তো উঁচুই আছে, বা কম হাইট প্লেন ল্যান্ড আছে তো প্লেন ল্যান্ডই আছে, এরকম সবসময় হয় না। কোথাও আমরা খুব খুব উঁচু উঁচু পাহাড় পাবো, কোথাও আমরা প্লেন ল্যান্ডস পাবো। তো প্রত্যেকটা জায়গার, আমাদের আর্থের প্রত্যেকটা জায়গার কিন্তু স্ট্রাকচার আলাদা। ওকে, এটাকেই আমরা বলবো ল্যান্ডফর্ম। এবার মাথায় আসবে যে এই স্ট্রাকচারগুলো আলাদা হলো কেন। তো বেসিক্যালি দুটো জিনিস হয়, দুটো রিজনের জন্য আমরা ল্যান্ডফর্ম আলাদা আলাদা দেখতে পাই। ফার্স্ট রিজন ইজ দ্য ইন্টারনাল প্রসেস অ্যান্ড সেকেন্ড রিজন ইজ দ্য এক্সটার্নাল প্রসেস। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ওকে, ইন্টারনাল ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে, ইন্টারনাল মানে হচ্ছে ভেতরে। ওকে, কার ভেতরে? আর্থের স্ট্রাকচার পড়ছি। তো আর্থের ভেতরে যদি কিছু হচ্ছে, সেটার ফলে যদি কোনো ল্যান্ডের চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা বলবো ইন্টারনাল প্রসেস। এক্সাম্পল যদি নিতে চাই, তো আমরা জানি যে আমাদের আর্থে দেয়ার আর 7 মেজর প্লেটস। ওকে, যদি এই মেজর প্লেটস আর্থের ইন্টেরিয়ারে ম্যান্টেলে প্লেটসগুলো আছে, যখন এই প্লেটসগুলো মুভমেন্ট করছে, তো কোথাও না কোথাও আমরা আর্থ সারফেসে একটা সাডেন মুভমেন্ট পাবো, যেটাকে আমরা আর্থকুয়েক বলি। ওকে, তো এই যে আর্থকুয়েক হচ্ছে বা ভলক্যানো হচ্ছে, এটা রিজনটা কি? তো আর্থের ভেতরে চেঞ্জেস হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা সেটা এক্সপিরিয়েন্স করছি ল্যান্ড সারফেসের ওপরে। তো এই যে ইন্টারনাল প্রসেস চলছে, তার ফলে যে ল্যান্ডের মুভমেন্ট হচ্ছে বা ল্যান্ডে যা যা চেঞ্জেস আছে, সেটাকে আমরা বলবো ইন্টারনাল প্রসেস। ওকে, এবার এক্সটার্নাল কি কি হতে পারে? এক্সটার্নাল ফর এক্সাম্পল যদি আমরা বলি ইরোশন অ্যান্ড ডিপোজিশন। এবার বলে দিলাম ইরোশন আর ডিপোজিশন কি করে হচ্ছে। তো ইরোশন মানে হচ্ছে ক্ষয়কার্য, ইরোড করা, ক্ষয় করা। ওকে, অ্যান্ড ডিপোজিশন মানে হচ্ছে সঞ্চয়। সঞ্চয় মানে এক জায়গায় জমা হওয়া। ফর এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল দিই, যদি আমাদের সামনে একটা বালির একটা পাহাড় আছে, আমরা বালতিতে করে এক বালতি জল ওই বালির পাহাড়ে ফেললাম, তো সে বালির পাহাড়টা কি হবে? ভেঙে যাবে, ভেঙে ভেঙে ওখান থেকে বয়ে বেরিয়ে চলে যাবে। তো এই যে বালির পাহাড়টা ভেঙে বয়ে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড ইরোশন, ইরোড হয়ে গেল। অ্যান্ড ডিপোজিশন মানে এই যে বালির পাহাড়টা ভেঙে একটু আগে গিয়ে যতদূর ফ্লো আছে জলটা ততদূর গেল, একটু আগে গিয়ে সে ওখানে জমা হয়ে গেল, বিকজ ফ্লো নেই। তো সেটাকে আমরা বলবো সঞ্চয় বা ডিপোজিশন। তো এই দুটো প্রসেসে আমরা নিজের ল্যান্ডফর্মসে চেঞ্জেস দেখতে পারবো। একটা ইন্টারনাল প্রসেস, এক্সাম্পল ভলক্যানো, আর্থকুয়েক, এইসব হয়ে যাবে, প্লেট মুভমেন্ট এইগুলো হয়ে যাবে। অ্যান্ড এক্সটার্নাল প্রসেস মানে ইরোশন হয়ে যাবে, ডিপোজিশন হয়ে যাবে, বা আমরা বলতে পারি সুনামি। সুনামি ইজ ইউর এক্সটার্নাল, যে ওয়েভসগুলো হয় জলের মধ্যে, যে ওয়েভসগুলো, দ্যাট ইজ ইউর এক্সটার্নাল থিং। আমরা আরও যদি কিছু বলতে পারি, তো থান্ডার স্টর্ম বা সাইক্লোন, দিজ আর এক্সটার্নাল প্রসেস। ওকে, তো এক্সটার্নাল মানে আর্থের বাইরে, ইন্টারনাল মানে হচ্ছে আর্থের ভেতরে। ওকে, তো এবার আমরা দেখতে যাবো যে এক একটা কি কি ল্যান্ডফর্ম আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে। ইন্টারনাল প্রসেস লেড টু দ্য আপলিফমেন্ট অ্যান্ড শিঙ্কিং অফ আর্থ সারফেস, এগুলো সব আমরা আগে ডিসকাস করব। এটাকে আমরা বলবো ইন্টারনাল প্রসেস। অ্যান্ড এক্সটার্নাল প্রসেস ইজ দ্য কন্টিনিউয়াস উইয়ারিং ডাউন অ্যান্ড রিবিল্ড অফ ল্যান্ড সারফেস। ওকে, সব এক এক করে আমরা দেখতে চলেছি।
ওকে, ইরোশন আছে, দ্য ভিয়ারিং অ্যাওয়ে অফ আর্থ সারফেস ইজ কল্ড ইরোশন, ক্ষয় হয়ে যাওয়া ইজ ইরোশন। আর ডিপোজিশন হচ্ছে দ্য সারফেস ইজ বিং লোয়ার্ড বাই দ্য প্রসেস, ডিপোজিশন মানে অলরেডি যেটা নিয়ে চলে এসেছে, যেটা এক জায়গায় জমা হতে থাকবে, সেটাকে আমরা বলবো ডিপোজিশন। দ্য সারফেস ইজ বিং লোয়ার্ড বাই দ্য প্রসেস অফ ইরোশন, মানে আগে ক্ষয় হলো, অ্যান্ড রিবিল্ড বাই দ্য প্রসেস অফ ডিপোজিশন। ওকে, তো এইসব জিনিসে আমরা আগে ডিসকাস করতে চলেছি, এক এক করে আমরা কিন্তু ল্যান্ডফর্ম এবার দেখতে শুরু করবো। ওকে, তো বেসিক্যালি যদি ল্যান্ডফর্মের কথা বলা হয়, দেয়ার আর থ্রি মেন পার্ট। ফার্স্ট ইজ মাউন্টেন, সেকেন্ড ইজ প্ল্যাটু, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্লেন। তো প্রথম যেটা আমরা ডিসকাস করব মাউন্টেন। একটা ছোট ড্রয়িং আমি আঁকতে চাইবো, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে মাউন্টেন, প্লেন, প্ল্যাটু এই তিনটে কি। তো এইটা হয়ে গেল মাউন্টেন, অনেকটা উঁচু। ওকে, দিস ইজ নোন অ্যাজ প্ল্যাটু, মানে একটু উঁচু কিন্তু আবার ফ্ল্যাটল্যান্ড, এইটাকে আমরা বলবো প্ল্যাটু। ওকে, দিস ইজ মাউন্টেন। আর একদম যেটা প্লেন ল্যান্ড, এটাকে আমরা বলবো একদম সমতল ভূমি, এটাকে আমরা বলবো প্লেন। আই থিঙ্ক তোমরা একটুখানি ডিফারেন্সটা এই ছবিটা থেকে আন্দাজা লাগাতে পারছো যে মাউন্টেন মানে স্টিপার স্লোপ হবে সব দিকে, তার সাথে হাইট অনেকটা বেশি হবে, দিস ইজ মাউন্টেন। তার সাথে প্ল্যাটু মানে হয়ে গেল ফ্ল্যাট টপ, যেটা হবে ওটা সেন্টার টেবিলের মতন ফ্ল্যাট হবে, এটাকে আমরা প্ল্যাটু বলবো। আর প্লেন ল্যান্ড হবে সমতল ভূমি। কি করে ফর্মেশন হয়েছে, কি কি আছে, সব এক এক করে আমরা এখানে দেখে নেবো, ঠিক আছে। ফার্স্ট ইজ মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে পাহাড়। ওকে, আমরা তিনটে ওয়ার্ড খুব কমনলি বলি, মাউন্টেন, হিলস অ্যান্ড রেঞ্জ। তো বেসিক্যালি মাউন্টেন মানে হচ্ছে হাইট অনেকটা বেশি, যদি হাইট একটু কম হয়, একটু যদি কম হয় তখন ওটাকে আমরা হিল বলবো। আর অনেকগুলো মাউন্টেন মিলে কন্টিনিউয়াস চেন অফ হিল বা কন্টিনিউয়াস চেন অফ মাউন্টেনকে আমরা বলবো রেঞ্জেস। ওকে, তো মাউন্টেন কি কি আছে, ইট ইজ এ ন্যাচারাল এলিভেশন অফ আর্থ সারফেস। ওকে, in some mountain there are permanent frozen river of ice which are generally known as glacier. Mountain may be arranged in a line known as range. এবার মাথায় আসবে যে ম্যাম মাউন্টেনের ফর্মেশন কি করে হচ্ছে। তো মাউন্টেনের ফর্মেশন অনেক ধরনের হতে পারে। অনেকবার এরকম হয় যে দুটো পাথর, দুটো প্লেট এসে যখন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, তো একটা প্লেট একটা প্লেটের ওপরে চলে যাচ্ছে, তো এটাকে আমরা বলবো কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে কি ফোল্ড হবে, তো এটাকে আমরা বলবো ফোল্ড মাউন্টেন। ওকে, এরকম হতে পারে যে একটা প্লেট থেকে দূরে চলে যাচ্ছে। ওকে, যখন দূরে যাবে তখন ওটাকে আমরা বলবো টেনশন ক্রিয়েট হচ্ছে। তো টেনশন ক্রিয়েট হওয়ার জন্য কি হবে, আইদার একটা প্লেট ওপরের দিকে চলে যাবে ভার্টিক্যালি, বা একটা প্লেট নিচের দিকে চলে যাবে, এটাকে আমরা বলবো ফল্টিং। ওকে, আর মাউন্টেন কি করে ফর্মেশন হয়, ভলক্যানিক এরাপশন দিয়ে। ওকে, তো এই তিনটে প্রসেস দিয়ে মাউন্টেন ফর্মেশন হয়। আর যখন মাউন্টেন ফর্মেশন হবে, আমি আগে বললাম হাইট প্রচণ্ড বেশি হবে। যদি হাইট বেশি হয় মানে যদি অল্টিটিউড বাড়ে, তো হোয়াট উই নো দ্যাট হাইট বাড়লে সবসময় টেম্পারেচার কমবে। আর যদি হাইট বাড়ার সাথে সাথে যদি টেম্পারেচার কমে, তাহলে আমরা মাউন্টেনের টপে কি পাবো, বরফ পাবো। আর বরফই ওটা কি হয়ে যাবে, গ্লেশিয়ারের ফর্ম নিয়ে নেবে। তো ইন দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক, যদি মাউন্ট এভারেস্ট কথা বলা হয় বা কারাকোরাম, কাঞ্চনজঙ্ঘা যদি কথা বলা হয়, আমরা সেখানে স্নো কাভার গ্লেশিয়ার্স পেয়ে যাবো। ওকে, তো এটা এখানে সেকেন্ড পয়েন্টে লেখা আছে, যত উঁচু মাউন্টেন ওখানে আমরা পার্মানেন্টলি ফ্রোজেন কিন্তু আইস পাবো। ওকে, অ্যান্ড কন্টিনিউয়াস চেন অফ মাউন্টেন, এই যে অনেকগুলো মাউন্টেনকে একসাথে কিন্তু আমরা কি বলবো, রেঞ্জেস বলবো। তো এবার আমরা এগিয়ে যাবো যে মাউন্টেন কি কি ধরনের আছে। তো তিন ধরনের আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন অ্যান্ড ভলক্যানিক মাউন্টেন। ওকে, তো প্রথমে আমরা দেখবো ফোল্ড কি। তো সাপোজ দুটো প্লেট আছে, দিস ইজ ওয়ান প্লেট and this is second plate. Okay, যদি একটা প্লেটের ওপরে চলে গেল, তো কম্প্রেশন হচ্ছে মানে কিছু এরকম টাইপের আমরা স্ট্রাকচার দেখতে পারবো, দুদিক থেকে কম্প্রেশন হবে। তো এই কম্প্রেশনটার ফলে যে মাউন্টেনটা ক্রিয়েট হচ্ছে, এটাকেই আমরা বলবো ফোল্ড মাউন্টেন। ফর এক্সাম্পল, আমি এখানে কি তোমাদেরকে এক্সাম্পল দিতে পারি, লাইক দিস। ওকে, তো ভেবে না এরকম একটা প্লেটস আছে, যদি
এরকম করে কম্প্রেশন হলো, দুই দিক থেকে যদি চাপ সৃষ্টি হলো, তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, এটাকেই আমরা বলবো ফোল্ড মাউন্টেন। ওকে, তো ফোল্ড মাউন্টেন যেটা হবে এটা বেসিক্যালি কম্প্রেশনের জন্য হচ্ছে। জিজ্ঞাসা করতে পারে যে কম্প্রেশন থেকে কি টাইপের মাউন্টেন ফর্ম হয়, দ্যাট ইজ ফোল্ড মাউন্টেন। ওকে, এবার যদি এক্সাম্পল নিতে চাই তো ওয়ার্ল্ডের যত হাইয়েস্ট পিক আছে সব কিন্তু ফোল্ড মাউন্টেন। সব থেকে ভালো এক্সাম্পল যেটা হয়ে যাবে দ্যাট ইজ হিমালয়ান মাউন্টেন। সব থেকে উঁচু আমরা বলতে পারি হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইজ হিমালয়ান মাউন্টেন। ওকে, যেটা কোথায় আছে, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়া আর চায়নার বর্ডারে, ইন্ডো চায়না বর্ডার। ওকে, সেকেন্ড ইজ আলপস মাউন্টেন। খুব কোশ্চেন জিজ্ঞাসা করে যে আলপস কোন কান্ট্রিতে আছে, তো আলপস মাউন্টেন ইজ অলসো এক্সাম্পল অফ ফোল্ড মাউন্টেন, যেটা হচ্ছে ইউরোপে আলপস মাউন্টেন। ওকে, তো আলপস আর হিমালয়ান মাউন্টেন এই দুটো কিন্তু ফোল্ড মাউন্টেনের বলতে পারি একটা এক্সাম্পল। এছাড়া আর কি কি এক্সাম্পল আছে, তো আরাভেলি রেঞ্জ যেটা রাজস্থানে আছে, ইট ইজ অলসো এক্সাম্পল অফ ফোল্ড মাউন্টেন। ওকে, আরও প্রচুর আছে, যেরকম অ্যাপালেচিয়ান আছে নর্থ আমেরিকা, ইট ইজ অলসো ফোল্ড মাউন্টেন। ইউরাল মাউন্টেন আছে যেটা রাশিয়াতে আছে, এটাও ফোল্ড মাউন্টেন। বাট দেখবে আমরা যখন ফোল্ড মাউন্টেন বলি না, তো আমাদের মাথায় কোনোদিনও আরাভালি আসে না, আমাদের মাথায় সবসময় ইয়াং ফোল্ড মাউন্টেন বললেই হিমালয়ান মাউন্টেনটা মাথায় চলে আসবে। এবার হিমালয়ান মাউন্টেন যখন বলা হলো, ওখানে একটা ওয়ার্ড অ্যাড হলো ইয়াং মাউন্টেন। ইয়াং কারণ বিকজ হিমালয়ান মাউন্টেন দুটো প্লেটের জাংশনে আছে, যখন যখন সেই দুটো প্লেটের মুভমেন্ট হবে সে টাইম হিমালয়ান মাউন্টেনে কিন্তু হাইট বাড়বে, মানে ওটা এখনো ফর্ম হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ ইয়াং মাউন্টেন। বাট আরাভালি তো খুব একটা আমরা বলি না যে আরাভালি ইজ এ ফোল্ড মাউন্টেন, বিকজ আরাভালি এখন যেটা হচ্ছে সেটার হাইট না ইরোশনের জন্য ডিগ্রেড করে গেছে বা কমে গেছে, ইরোশন, উইন্ড ইরোশন। আরাভালি কোথায় আছে, রাজস্থানে আছে, আর রাজস্থানে কন্টিনিউয়াসলি উইন্ড ইরোশন হচ্ছে, সেই উইন্ড ইরোশনের জন্য আরাভালির হাইটটা একটু কমে গেছে। দ্যাটস ওয়াই হাইটটা কমার ফলে এটাকে আমরা কি বলি, ওল্ড ফোল্ড মাউন্টেন। হাইট তো বাড়ছে না, ফরমেশনে তো আর নেই, দ্যাটস ওয়াই আরাভালি ইজ নোন অ্যাজ ওল্ড ফোল্ড মাউন্টেন। ওকে, তারও যদি আগের কথা বলা হয়, মানে আরও যদি পুরোনো মাউন্টেনের কথা বলা হয়, তাহলে চলে আসবে নর্থ আমেরিকান অ্যাপালেচিয়ান মাউন্টেন আর রাশিয়ার ইউরাল মাউন্টেন, যেটা আরাভালি থেকেও প্রচণ্ড পুরনো। তো মনে রাখবে এখান থেকে কোশ্চেন কী কী দিতে পারে, যে অ্যামং দ্য ফলোয়িং কোনটা ফোল্ড মাউন্টেন, তো মাথায় রাখবে কী কী ফোল্ড মাউন্টেন আছে, হিমালয়ান মাউন্টেন, আলপস মাউন্টেন, আরাভালি রেঞ্জ, অ্যাপালেচিয়ান আর তার সাথে ইউরাল মাউন্টেন। এই প্রত্যেকগুলো হচ্ছে ফোল্ড মাউন্টেন। এইগুলো কিন্তু কমন কোয়েশ্চেন, এগুলো কিন্তু সব এনসিইআরটি থেকে নেওয়া। ওকে, কমন কোয়েশ্চেন যে কোনটা ফোল্ড মাউন্টেন আছে বা কোনটা ফোল্ড মাউন্টেন না। ওকে, এটা তো হয়ে গেল ফোল্ড মাউন্টেনের কথা। এবার যদি ব্লক মাউন্টেন, এই যে সেকেন্ড পার্টে যদি আমরা এগোই, ব্লক মাউন্টেন, তাহলে ব্লক মাউন্টেন মানে কি, ব্লক মানে কি, একটা পুরো বলতে পারি যে একটা ব্লক, যেরকম ব্লকসের প্লে গেমসগুলো হয় না, ইন দ্য সেম ওয়ে একটা পুরো ব্লক। একটা ছোট এক্সাম্পল মানে একটা ড্রয়িং দিয়ে তোমাদেরকে এখানে বোঝাবো আমি। ভেবে নাও এরকম একটা প্লেট আছে, প্লেট মানে খাবার প্লেট না, কন্টিনেন্টাল প্লেটস। ওকে, তো প্লেটটা কি হলো, একে অপর থেকে দূরে চলে গেল, তো আইদার একটা প্লেট ওপরের দিকে চলে যাবে, আইদার ওপরে চলে যাবে বা নিচের দিকে চলে আসবে, আইদার ওপরে বা নিচে, এটাকেই আমরা বলবো ব্লক মাউন্টেন। যখন ওপরের দিকে উঠছে, যখন একটা প্লেট, ভেবে নেই এরকম দুটো প্লেট, ওকে, একটা প্লেট মানে ভেঙে দিয়ে ওপরের দিকে চলে গেল, ভার্টিক্যালি ব্রোক হয়ে ডিসপ্লেস হয়ে গেল ভার্টিক্যালি আপওয়ার্ড। যদি ওপরের দিকে যাচ্ছে, এই যে প্লেটটা যেটা ওপরে যাচ্ছে সেটাকে আমরা বলবো হর্স্ট, হর্স না হর্স্ট, HORST। আর যেটা নিচের দিকে চলে যাচ্ছে এটাকে আমরা বলবো গ্র্যাবেন, দিস ইজ নোন অ্যাজ গ্র্যাবেন। দেখো এখানে লেখা আছে, দ্য আপলিফটেড ব্লক আর টার্মড অ্যাজ হর্স্ট অ্যান্ড দ্য লোয়ার্ড ব্লক আর নোন অ্যাজ গ্র্যাবেন। তো যেটা ওপরে যাচ্ছে সেটা পাহাড় বানাবে, যেটাকে আমরা বলবো ব্লক মাউন্টেন। এবার ম্যাম যেটা নিচে যাচ্ছে তাহলে সেটা কি হবে, তো সেটা বানিয়ে দেবে ভ্যালি। সে যেটা ভেবে নাও তিনটে পরপর প্লেটস আছে, 1
2, 3। তো দুদিক থেকে প্লেট ওপরের দিকে চলে গেল, বা ভেবে না এরকমও হতে পারে যে মাঝের যে প্লেটটা আছে সেটা নিচের দিকে চলে গেল। তো দুদিকে যেটা হর্সটা রইলো ওটা ব্লক মাউন্টেন বানালো, আর মাঝে যে গ্র্যাবেনটা চলে গেল সেটা কি বানাবে? ভ্যালি। দুদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি। এই ডায়াগ্রামটা দেখলে হয়তো তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ডায়াগ্রামটা দেখো, সি দিস উইল ফর্ম দ্য হর্স, আর এই মাঝেরটা হয়ে গেল গ্র্যাবেন। তো গ্র্যাবেনটা বানিয়ে দেবে ভ্যালি, ভ্যালি যেটাকে আমরা জেনারেলি বলি রিফট ভ্যালি, এক্সাম্পল ইজ নর্মদা, আর এই দুটো হয়ে যাবে পাহাড়। ওকে, তো এই স্লাইডে চলে এলাম। দেখো এখানে খুব ভালো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য রাইন ভ্যালি অ্যান্ড দ্য ভসগাস মাউন্টেন ইন ইউরোপ ইজ দ্য এক্সাম্পল অফ সাচ মাউন্টেন। এটা তো হয়ে গেল ইউরোপের। ইন্ডিয়ার বললে কি হয়ে যাবে? ভিন্ধ্যাস, মাঝখানে নর্মদা আছে, আর তার এদিকে সতপুরা। এটা এক্সাম্পল বানাবে এই ধরনের একটা ব্লক মাউন্টেন, বা বলতে পারি রিফট ভ্যালি। নর্মদা ইজ ইন দ্য রিফট ভ্যালি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফোল্ড মাউন্টেন আমরা পড়লাম। সেকেন্ড আমরা পড়লাম ব্লক মাউন্টেন। এবার আমরা পড়বো ভলক্যানিক মাউন্টেন। তো ভলক্যানো মানে প্রত্যেকে জানো, ভলক্যানো মানে হচ্ছে জ্বালামুখী। তো যখন ভলক্যানিক এরাপশন হচ্ছে, আমাদের আর্থের ভেতর থেকে যখন ম্যাগমাটা বেরিয়ে লাভা হয়ে বাইরের দিকে যখন আসছে, সেটা একটা এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে, এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করবে। এইটাকেই আমরা বলবো ভলক্যানিক মাউন্টেন। ওকে, এক্সাম্পল কি হয়ে যাবে? কিলিমানজারো আফ্রিকাতে আছে, যেটা আফ্রিকার হাইয়েস্ট পিক, তানজানিয়াতে লোকেটেড। ফুজিয়ামা যেটা জাপানে আছে ইজ এক্সাম্পল অফ ভলক্যানিক মাউন্টেন। চলো একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে পিকচারটা। দিস ইজ এক্সাম্পল অফ এ ভলক্যানিক মাউন্টেন। দেখো এই পাহাড়টা আছে, দেখো ভলক্যানিক এরাপশন হচ্ছে না, এরকম ধরনের একটা স্ট্রাকচার তৈরি হবে। দিস ইজ নোন অ্যাজ ভলক্যানিক মাউন্টেন। ওকে, তো মাথায় রাখবে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা তো ফুজিয়ামা যেটা জাপানে আছে, অ্যান্ড সেকেন্ড ইজ কিলিমানজারো, দ্যাট ইজ ইন ইয়োর কিলিমানজারো হচ্ছে তানজানিয়া, আফ্রিকা। চলো এটা তো হয়ে গেল আফ্রিকার কথা। আমি তোমাদেরকে আফ্রিকার হাইয়েস্ট পিক বললাম। তোমরা কি আমাকে বলতে পারবে, কমেন্ট বক্সে তোমরা আমাকে অ্যান্সার দেবে, যে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা এই দুটোর হাইয়েস্ট পিক কি? কমেন্ট বক্সে অ্যান্সার চলে আসা উচিত। নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক কি? ওকে, উইথ দ্য কান্ট্রি, এটা কোথায় লোকেটেড, নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা। ওকে, তো এটা হয়ে গেল ফার্স্ট ফর্ম অফ ল্যান্ডফর্ম, যেটাকে আমরা বলছি মাউন্টেন। সেকেন্ড ফর্ম অফ ল্যান্ডফর্ম ইজ প্ল্যাটু। প্ল্যাটু মানে মাউন্টেনের মতন কিন্তু উঁচু হবে না, খুব একটা বেশি হাইট হবে না। তাহলে হাইট কত হবে, এটা সব থেকে বড় জিনিস। তো বেসিক্যালি মাউন্টেনের যদি কথা বলা হয়, যদি আমরা মাউন্টেনের কথা বলি, তো মাউন্টেনের অ্যাভারেজ হাইট যদি আমরা দেখি হিলস বা মাউন্টেনের, তো অ্যাভারেজ আমি বলছি, এরকম না যে ওটাই হাইয়েস্ট হবে। অ্যাভারেজ হাইট ইজ 3500 টু 6000 7000 মিটার। ওকে, এটা অ্যাভারেজ হাইট। ওকে, এর কমও হয়, 2000 হাইটও আছে অনেক। যার আরো ছোট তাদেরকে আমরা হিলস বলছি। ওকে, এর 7000 থেকে বেশিও আছে, মাউন্ট এভারেস্টের হাইট 7000 থেকে বেশি। কিন্তু প্ল্যাটুর যদি হাইট জিজ্ঞাসা করে যে প্ল্যাটুর হাইট কত হবে, তো বেসিক্যালি ফিউ 100 টু 1000 মিটার, তার বেশি না। 100 টু 1000 বেসিক্যালি 600-700 এরকম একদম। এবার বলে ম্যাম 600-700 যদি হাইট হয়, তাহলে ওটা আপনাকে হিল আমরা ওটাকে বলতে পারি। ফর এক্সাম্পল শুশুনিয়া হিল, আরও প্রচুর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, বিহারীনাথ, মামা ভাগ্নে, এইগুলো তো ম্যাম প্রচণ্ড ছোট, এইগুলো তো 600-700 হাইট আছে, তাহলে ওইগুলোকে আমরা প্ল্যাটু কেন বলি না? তো প্ল্যাটু মানে হচ্ছে ফ্ল্যাট ল্যান্ড, যে টপটা হবে সেটা একদম ফ্ল্যাট হবে, তাহলেই ওটাকে আমরা প্ল্যাটু বলবো। যদি এরকম পিক হয় তাহলে তো ওটা হিল হয়ে যাবে। ওকে, বোঝা গেছে হিলস আর প্ল্যাটুর ডিফারেন্স? যদি এইভাবে পিক তৈরি করে তাহলে ওটা হিল হবে, যদি ফ্ল্যাট ল্যান্ড হয় তাহলে এটাকে আমরা বলবো প্ল্যাটু। ওকে, দেখো এখানে লেখা আছে, এ প্ল্যাটু ইজ এ এলিভেটেড ফ্ল্যাট ল্যান্ড, ইট ইজ এ ফ্ল্যাট টপ টেবল ল্যান্ড স্ট্যান্ডিং অ্যাবভ দ্য সারাউন্ডিং ল্যান্ড। তো আশেপাশের ল্যান্ড থেকে একটু উঁচু টেবিল লাইক ফ্ল্যাট ল্যান্ড। দেখো এখানে পুরো কিন্তু সবই তোমাদের এনসিইআরটির ভাষা, ঠিক আছে, জাস্ট ওটাকে আমরা পড়ছি। ওকে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, ফ্ল্যাট টপকে আমরা কি বলবো, বা এভারেজ হাইট কত হতে পারে, ওকে, বা মাউন্টেনের কি কি টাইপ আছে, এগুলো খুব জিজ্ঞাসা করে। ওকে, তো প্ল্যাটু
সেম ওয়ে মাউন্টেন যেরকম ওল্ড মাউন্টেন আমি বললাম ও ইয়াং ফোল্ড মাউন্টেন, ওল্ড ফোল্ড মাউন্টেন, ইন দ্য সেম ওয়ে প্ল্যাটু আমাদের ইয়াং ওল্ড হতে পারে। ওকে, যদি ইয়াং আর ওল্ডের কথা বলা হয় তাহলে কি হিসাবে হচ্ছে, তো অন দ্য বেসিস অফ ফরমেশন। যার ফরমেশন যত আগে হয়েছে সেগুলোকে আমরা বলবো ওল্ড মাউন্টেন, আর যত পরে হবে সেগুলোকে আমরা বলবো ইয়াং মাউন্টেন। তো যদি ওল্ড মাউন্টেনের কথা বলি তো ডেকান প্ল্যাটু যেটা ইন্ডিয়াতে আছে, ইয়েস ডেকান প্ল্যাটু, ইন্ডিয়ার ডেকান প্ল্যাটু মানে ওই যে পেনিনসুলার পুরো ইন্ডিয়ার সাউথের পোর্শনটা, এই পোর্শনটা এটাকে আমরা ডেকান প্ল্যাটু বলি। আর এই ডেকান প্ল্যাটুটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্ল্যাটু, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্ল্যাটু। আচ্ছা তোমরা কি জানো যে ডেকান প্ল্যাটুটা আমাদের ওয়ার্ল্ডে সব থেকে বড় ভলক্যানিক প্ল্যাটু? যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ওয়ার্ল্ড লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু, আমি লিখে দিচ্ছি এখানে, লার্জেস্ট যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ভলক্যানিক প্ল্যাটু, তখন কিন্তু আনসার হয়ে যাবে ডেকান ট্র্যাপ বা ডেকান প্ল্যাটু। ওকে, এটা সব থেকে লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু ইন দ্য ওয়ার্ল্ড। তার সাথে এটা ওল্ডেস্টও আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে হাইয়েস্ট প্ল্যাটু ইন দ্য ওয়ার্ল্ড, তখন অ্যান্সার হয়ে যাবে লাদাখ বা তিব্বতের টিবেটিয়ান প্ল্যাটু। আচ্ছা, টিবেটিয়ান প্ল্যাটুর প্রচুর নাম আছে, কি কি নাম আছে আমি এখানে লিখে দিচ্ছি। টিবেটিয়ান প্ল্যাটুর একটা তো নাম হচ্ছে পামির নট, ফেমাস পামির নট। আমরা এটাকে আরো নামে জানি রুফটপ অফ দ্য ওয়ার্ল্ড, রুফটপ অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা নাম লাদাখ প্ল্যাটুও বলা হয়। এটা সব থেকে উঁচু প্ল্যাটু। রুফটপ কেন? পৃথিবীর ছাদ। ছাদ কিরকম হয়, ছাদ থেকে আমরা পুরো সব জায়গার দৃশ্য দেখতে পাই, একদম ফ্ল্যাট হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রুফটপ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তার সাথে এটার অ্যাভারেজ হাইট কত তিব্বত প্ল্যাটু, যেটাকে আমরা লাদাখ প্ল্যাটুও বলছি, তো 4000 থেকে 6000 মিটার অবধি এটার অ্যাভারেজ হাইট। এছাড়া আরও যদি প্ল্যাটুর এক্সাম্পল যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তো আরও প্রচুর প্ল্যাটু আছে। প্যাটাগনিয়ান প্ল্যাটু আছে, তার সাথে ইস্ট আফ্রিকান প্ল্যাটু আছে যেটা কেনিয়াতে আছে, তানজানিয়া আর ইউগান্ডাতে, অ্যান্ড দ্য ওয়েস্টার্ন প্ল্যাটু অফ অস্ট্রেলিয়া ইজ দ্য আদার এক্সাম্পল। ওকে, তো যখন এইসব ক্লাসেস হয়ে যাবে আমি প্ল্যাটুও তোমাদেরকে করিয়ে দেবো যে কোন প্ল্যাটুটা কোথায় আছে। ওখান থেকে প্রচুর প্ল্যাটু জিজ্ঞাসা করে যে প্যাটাগনিয়ান প্ল্যাটু কোথায় আছে, বা অস্ট্রেলিয়ান প্ল্যাটু, কিম্বারলি প্ল্যাটু, এগুলো খুব জিজ্ঞাসা করে। তো একইবার এই ক্লাসগুলো হয়ে যাক তারপরে। তো আপাতত তোমরা মাথায় রাখবে হাইয়েস্ট প্ল্যাটু দ্যাট ইজ তিব্বত প্ল্যাটু, অ্যান্ড দ্য ওল্ডেস্ট লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু ইজ দ্য ডেকান প্ল্যাটু। ওকে, তো এখন অবধি আমরা কি কি পড়লাম? এখন অবধি আমরা পড়লাম মাউন্টেন। মাউন্টেনের আমরা 3টে পার্ট পড়লাম, আমার সাথে রিপিট করবে, দেখবে অনেকটা রিভিশন হতে থাকবে। মাউন্টেনের আমরা 3টে পার্ট পড়লাম, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন অ্যান্ড ভলক্যানিক মাউন্টেন। ওকে, ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল ছিল হিমালয়াস, হিমালয়ান মাউন্টেন যেটা আলস মাউন্টেন আছে। এছাড়া ফোল্ড মাউন্টেনের এক্সাম্পল ইজ আরাভালি মাউন্টেন যেটি ইজ এ ওল্ড ফোল্ড মাউন্টেন, অ্যাপালেচিয়ান যেটা নর্থ আমেরিকাতে আছে, আর ইউরাল যেটা রাশিয়াতে আছে। ওকে, ইউরেশিয়া বলছিলাম বাট ইয়েস ইউরোপ অ্যান্ড রাশিয়ার মাঝামাঝি আছে। ওকে, ইউরোপ আর এশিয়ার মাঝে। আর তার সাথে আমরা ব্লক মাউন্টেন পড়লাম। ব্লক মাউন্টেন আমরা দুটো ওয়ার্ড আজকে জানলাম, হর্স্ট অ্যান্ড গ্রাবেন। যখন একটা প্লেট ওপরের দিকে চলে যায় তো সেটাকে আমরা হর্স বলবো, যেটা নিচে চলে যাবে সেটাকে আমরা গ্রাবেন বলবো। এক্সাম্পল ভিন্ধ্যাস অ্যান্ড সতপুরা। ওকে, ভিন্ধ্যাস আর সতপুরার মাঝখানে যে নর্মদাটা যাচ্ছে সেটা বানাচ্ছে রিফট ভ্যালি। আর তৃতীয় আমরা যেটা মাউন্টেনের টাইপ পড়লাম দ্যাট ইজ ভলক্যানিক মাউন্টেন। ভলক্যানিক মাউন্টেন মানে যেটা জ্বালামুখী থেকে যেটা তৈরি হয়েছে। এক্সাম্পল কিলিমানজারো, ফুজিয়ামা, এগুলো হয়ে গেল এক্সাম্পল। সেকেন্ড যে পার্টটা আমরা পড়ছি দ্যাট ইজ প্ল্যাটু। প্ল্যাটু মানে হচ্ছে টেবিল লাইক ফ্ল্যাট ল্যান্ড, আর টপ একদম ফ্ল্যাট হবে, তার সাথে যে স্লোপসগুলো হবে ওটা হতে পারে যে একটা সাইড স্টিপার বা 2-3টে সাইড স্টিপার। ওকে, বাট পিক হবে না, কোনিক্যাল পিক হবে না। ওকে, প্ল্যাটুতে। আর তার সাথে যদি প্ল্যাটুর এক্সাম্পল জিজ্ঞাসা করে তো সব থেকে লার্জেস্ট ভলক্যানিক প্ল্যাটু ইজ ডেকান প্ল্যাটু, অ্যান্ড হাইয়েস্ট প্ল্যাটু ইন দ্য ওয়ার্ল্ড ইজ তিব্বত প্ল্যাটু, বা যেটাকে আমরা পামির নট বা লাদাখ প্ল্যাটু বলছি। ওকে, এবার লাস্ট পার্ট আমরা দেখবো যেটাকে আমরা বলছি প্লেন। প্লেন মানে হচ্ছে সিম্পল ওয়ার্ড সমতল ভূমি, প্লেন ল্যান্ড। এবার প্রশ্ন উঠবে যে প্লেন ল্যান্ডের ফরমেশন হচ্ছে কি করে। এবার দেখো,
যখন কোনো পাহাড় আছে, ফর এক্সাম্পল যদি কোনো পাহাড় আছে, সেই পাহাড়ের ওপরে আমরা কি বললাম যে গ্লেশিয়ার ফর্মেশন হবে। এই গ্লেশিয়ারটা যখন প্রচণ্ড বেশি হিট পাবে, হিট কখন পাবে? যখন সানরেটা ডিরেক্টলি পড়বে। সানরে কখন ডিরেক্টলি পড়বে? ডিউ টু দ্য টিল্টেশন অ্যান্ড রোটেশন। একদিন সানরে ক্যান্সারে ফল করে, একদিন কেপ্রিকনে ফল করে, ডিউ টু দ্য মুভমেন্ট। যখন সানরে ডিরেক্টলি পড়ছে তখন কি হচ্ছে? এই গ্লেশিয়ারটা মেল্ট হয়ে রিভার বানিয়ে দেবে। ওকে, এই রিভারটাই যখন ফ্লো করে বেরোচ্ছে, এই রিভারটার সামনে যত পাথর আসবে সবগুলোকে নিজের সাথে নিয়ে চলে যাবে। মানে ও কি করছে? ইরোশন করছে। ওকে, তো এই ইরোশন যখন হচ্ছে, পাথরগুলো যখন রিভার নিজের সাথে ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেই পাথরগুলো আগে গিয়ে ছোট ছোট পার্টে মানে ওয়েদারিং হচ্ছে, ছোট ছোট পার্টে ছোট ছোট টুকরোতে ডিভাইড হয়ে যাচ্ছে। আর ফার্দার গিয়ে ওটা ছোট ছোট একদম বলতে পারি যে পেবলস বা স্মুথ বা একটা রাফ সয়েল তৈরি করছে। আর সেই সয়েলগুলোই যখন ডিপোজিশন হচ্ছে, সে ডিপোজিশন থেকে তৈরি হচ্ছে আমাদের প্লেন ল্যান্ড। সে ডিপোজিশন থেকে তৈরি হচ্ছে প্লেন ল্যান্ড। আরেকবার বলে দিচ্ছি, রিভার যখন ফ্লো করে বেরোচ্ছে, রিভার বা রিভারের ট্রিবিউটারি বা যাই হোক, জল যখন ওয়াটার যখন একটা উঁচু হাইট থেকে ফ্লো করে বেরোচ্ছে, তো রিভারের সামনে যত কিছু আসবে সবগুলো নিজের সাথে ইরোড করে নিয়ে চলে যাবে। যখন ইরোশন হচ্ছে, সেই ইরোশন ওয়েদারিং হবে। ওয়েদারিং মানে পাথরগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে করেশন হয়ে কি হয়ে যাবে, তারা আরো ফার্দার ছোট ছোট ফর্মে ডিভাইড হয়ে যাবে। আর ওইটাই প্রসেসটা কন্টিনিউ থাকার পরে কি হয়ে যাবে, আমাদের সয়েল ডিপোজিশন হবে, একদম কোর্স বা ফাইন সয়েল ডিপোজিশন হবে। সেই ফাইন সয়েল যেখানে ডিপোজিশন হচ্ছে সেটাকেই আমরা বলবো প্লেন। দেখো এখানে লেখা আছে, most of the plain are formed by river and their tributaries. The river flow down the slope of mountain, যেটা আমি বললাম এখানে, and erode them, ক্ষয় করছে। ওকে, they carry forward the eroded material, then they deposit their load consisting of stone and sand, because weathering হচ্ছে ছোট ছোট টুকরোতে ডিভাইড হয়ে যাচ্ছে, consisting of stone, sand and silt along their course and in their river valley, যেখান থেকে ফ্লো করছে ওখানে জমা করতে করতে যাচ্ছে, সঞ্চয় করতে করতে যাচ্ছে। It is from this deposit that plain are formed. I think clear হয়ে গেছে তোমাদের। তো প্লেনের ফরমেশন মেনলি রিভার, উইন্ডও করে, এরকম না যে উইন্ড করে না, উইন্ড করে, রিভার করে, উইন্ড করে। তো এইসব থেকে আমাদের প্লেনের ফরমেশন হয়। ওকে, আচ্ছা, প্লেনের যদি আমি তোমাদেরকে এক্সাম্পল বলতে চাই, তাহলে এক্সাম্পল সব থেকে ভালো এক্সাম্পল হবে গঙ্গা রিভার, যেটাকে আমরা গঙ্গা প্লেন বলি, যেটা ইউপি, বিহার, তারপর ওয়েস্ট বেঙ্গলের পার্ট থেকে গেছে, দ্যাট ইজ গঙ্গা প্লেন। আর কি হয়ে যাবে? সেকেন্ড হবে ইন্দাস প্লেন, যেখান থেকে ইন্দাস আর তার ট্রিবিউটারি গেছে, দ্যাট ইজ ইন্দাস প্লেন। থার্ড হয়ে যাবে ব্রহ্মপুত্রা প্লেন। এই সবগুলো হয়ে যাবে প্লেনের এক্সাম্পল। আচ্ছা, এবার বলে ম্যাম এইসব জায়গাতে শুধু জল আছে, শুধু কি জল প্লেন বানাবে? না, হাওয়া মানে দ্যাট ইজ উইন্ডও কিন্তু প্লেন তৈরি করে। রাজস্থানও আমরা প্লেন বলি, রাজস্থান প্লেন, বিকজ ওখানে কন্টিনিউয়াসলি উইন্ড ইরোশন হচ্ছে। আমরা আরেকটা টার্ম বলি কোস্টাল প্লেন, যে একদম উপকূল এরিয়াটা ইন্ডিয়া, সেখানেও কন্টিনিউয়াস জল, সমুদ্রের জলটা ইরোশন করছে, ডিপোজিশন করছে, সেটাকে আমরা প্লেনই বলবো, সেটাকে কিন্তু আমরা বলবো কোস্টাল প্লেন। ওকে, তো বেসিক্যালি যেখানে ডিপোজিশন, ইরোশন হবে আর তার সাথে ডিপোজিশন হবে, সেটাকে আমরা কিন্তু প্লেন বলবো। ওকে, তাই হোক তোমাদের এই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা ল্যান্ডফর্ম তো দেখে নিলাম, যে মাউন্টেন আছে, প্লেন আছে আর প্ল্যাটো আছে। ওকে, এবার ল্যান্ডফর্ম থেকে আমাদের মানে হিউম্যানসদের কি কি এফেক্ট আছে, বা আমাদের হিউম্যানসদের কি কি বলতে পারি যে ইম্পর্টেন্স আছে এই ল্যান্ডফর্মের ওপরে। তো বেসিক্যালি একটা জিনিস, কমন সেন্স, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে সব থেকে বেশি আমাদের ইন্ডিয়ার পপুলেশন কোন ল্যান্ডে আছে, পাহাড়ের ওপরে কেউ যাবে থাকতে? না, পাহাড়ের ওপরে আমরা বেসিক্যালি যদি খুব উঁচুতে চলে যাই তাহলে আমরা গ্লেশিয়ার পাবো, বরফ পাবো, ওখানে থাকা পসিবল না। যদি একটু নিচে আসছি তাহলে পাহাড়ের স্লোপে চাষ করাটা বা এগ্রিকালচার করা বা ওখানে কোনো বিজনেস সেট আপ করা খুব একটা কিন্তু বেনিফিশিয়াল হবে না, কারণ কি অত উঁচুতে কেউ কিছু করতে যাবে না। না,
ইন দ্য সেম ওয়ে যদি আমরা প্ল্যাটু পার্টে আসি, প্ল্যাটুতে তাও আমরা থাকতে পারবো ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, আদার কন্ডিশন। বাট সব থেকে বেশি যদি তোমাদেরকে পপুলেশন জিজ্ঞাসা করে যে কোথায় হিউম্যান বিংস বেশি থাকে, তো সবসময় অ্যান্সার হবে প্লেন, বিকজ প্লেন মানে হচ্ছে রিভার, আর রিভার ইজ দ্য মেইন সোর্স ফর এগ্রিকালচার আমরা বলতে পারি, বা ইন্ডাস্ট্রির জন্য। যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু জল লাগবে, এরকম কোনো ইন্ডাস্ট্রি নিয়ে যেতে জল লাগবে না, একটু হলেও জল লাগবে। ওকে, তো ইন্ডাস্ট্রি সেট আপের জন্য, তার সাথে আমরা যদি বলছি এগ্রিকালচার সেট আপের জন্য, ওয়াটার অ্যাভেলেবিলিটির থেকে আমরা যদি দেখি, তো প্লেন ল্যান্ড হচ্ছে মোস্ট ডেন্সলি পপুলেটেড। সব থেকে বেটার কন্ডিশন মাউন্টেন, প্ল্যাটু আর প্লেনের মধ্যে প্লেনের। ওকে, তো হিউম্যানস হ্যাভ বিন লিভিং অন ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্ম ইন ডিফারেন্ট ওয়ে। প্লেন প্রোভাইড মাচ বেটার কন্ডিশন, এরকম না যে পাহাড়ে মানুষ থাকে না, পাহাড়েও মানুষ থাকে, বাট কম্পেয়ার টু মাউন্টেন আমরা প্লেন ল্যান্ডে হিউম্যান বিংসরা বেশি থাকে। পাহাড়ে যদি কথা বলা হয় তাহলে পাহাড়ে আমরা বেসিক্যালি আমরা ফ্লোরা আর ফনা বেশি পাবো, পাখি মানে জন্তু বা স্পিসিস, বায়োডাইভার্সিটি কিন্তু আমরা বেশি পাহাড়ের দিকে পাবো। ওকে, এবার এই যে প্লেনসে আমরা যে এত কিছু করছি, আমরা কাল্টিভেশন করছি, আমরা ফরেস্ট কেটে বিল্ডিংস বানিয়ে দিচ্ছি, তো এটার জন্য প্রচুর ন্যাচারাল ক্যালামিটিসও হচ্ছে, এইসব হিউম্যান বিংসের জন্যই হচ্ছে। যেরকম গাছ কেটে দিচ্ছি, কোস্টাল এরিয়াতে গাছ কেটে দিচ্ছি, তো কি হচ্ছে না, ফ্লাড কেউ বানতে পারছে না, ফ্লাড হচ্ছে। তার সাথে ভলক্যানিক এরাপশন, আর্থকুয়েক, এইটাও কিন্তু হিউম্যানসের উপরে কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট করছে। ওকে, লাস্ট পয়েন্টটা দেখো, সামটাইম ন্যাচারাল ক্যালামিটিস সাচ অ্যাজ আর্থকুয়েক, ভলক্যানিক এরাপশন, স্টর্ম অ্যান্ড ফ্লাড কজ ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন। তো বেসিক্যালি ল্যান্ডফর্মসের ওপরে, মানে কোথায় কীরকম ল্যান্ডফর্ম, তার উপরে মানুষের কিন্তু নেচারটা অনেকটা বেশি ডিপেন্ড থাকে। যদি তোমরা পাহাড়ের এরিয়াতে যাও, তোমরা দেখবে ওখানে পাহাড়ের এরিয়াতে বেশি মানুষ কিন্তু টেরেস ফার্মিং করে, চাষও এরকমই হয় ওখানে, যে মানে যেরকম ক্লাইমেট হয়। আমরা পাহাড়ের ওপরে কিন্তু কোনোদিন ধান চাষ করতে পারবো না, আর আমরা কোনোদিন চা চাষ প্লেন ল্যান্ডে করতে পারবো না। তো যেখানে যেরকম ল্যান্ডফর্ম হয়, মানুষ কিন্তু সেখানকার সেরকমই হয়ে যায়। আসামে বা দার্জিলিংয়ে যাবে তো শুধু চা বাগান পাবে, বিকজ সেখানে পাহাড়ি লাগে, মাউন্টেনের স্লোপ লাগে, জল যেন না আটকাক, তার সাথে বৃষ্টিও হোক। ওকে, ইন দ্য সেম ওয়ে যদি আমরা প্লেন ল্যান্ডে আসি, তাহলে আমরা কিন্তু রাইস কাল্টিভেশন বেশি পাবো। ওকে, আমরা যদি পাঞ্জাব আর ইউপির এরিয়াতে চলে যাই, যেহেতু ওখানে বৃষ্টি কম, তো ওখানে আমরা উইট কাল্টিভেশন বেশি দেখতে পারবো। তো ল্যান্ডফর্মের ওপরই হিউম্যান নেচার, আমাদের নেচারটা ডিপেন্ড করে যে আমরা কি ধরনের লাইফস্টাইলটা আমরা গ্র্যাব করব বা কি ধরনের আমরা থাকবো। ওকে, তো এটা ছিল একটা ছোট চ্যাপ্টার আমাদের এনসিইআরটি, যেটা ছিল ল্যান্ডফর্ম অফ দ্য আর্থ। তো আমরা আজকে মাউন্টেন, প্লেন, প্ল্যাটু পড়লাম। কালকে এইগুলোরই ওপরে একটা মিক্স, একটা বলতে পারি এমসিকিউ আমি যেখানে তোমাদেরকে করাবো, যেখানে আমরা এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসে সেগুলো আমরা এখানে দেখে নেব। যদি তোমাদের কোনো ডাউট থাকে এই চ্যাপ্টারের ওপরে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কোশ্চেনটা জিজ্ঞাসা করে নেবে। আর হ্যাঁ, আমি দুটো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক বলতে হবে, কমেন্টে ঝটপট লিখে দাও। আর তার সাথে যদি ক্লাস পছন্দ হয়ে থাকে, যদি লাগছে যে হ্যাঁ সিরিয়াসলি হেল্পফুল তোমাদের এক্সামিনেশনের জন্য, তাহলে প্লিজ সেশনটা লাইক করবে, হ্যাঁ, আর ক্লাসেসগুলো শেয়ার করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, যদি লাগছে যে হ্যাঁ ম্যাম এই জিনিসটা আপনি করালে খুব ভালো হবে, এই জিনিসটা আমাদের দরকার, তো সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। ওকে, আর তার সাথে দিওয়ালি তো এসেই গেছে তোমাদের, তো হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। আর যদি ক্লাসেস পছন্দ হয়, বারবার বলছি ক্লাসে শেয়ার করবে, যদি সাবস্ক্রিপশন নিতে হয় তো ইয়েস, ইউজ দিস কোড, দ্যাট ইজ স্নেহা1। আর তোমরা যে এখন এই ক্লাসটা দেখছো, লেটস ক্র্যাক WB এক্সাম, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। অবভিয়াসলি এটা তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর ডেসক্রিপশন বক্সের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নেবে। ওকে, তার সাথে দিওয়ালির জন্য সবাইকে হ্যাপি দিওয়ালি, আর তার সাথে হ্যাপি দিওয়ালি, হ্যাপি ধনতেরাস। আর তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর স্টেট ফায়ার ক্র্যাকার্স ব্যান করে দিচ্ছে, তো প্লিজ ফায়ার ক্র্যাকার্স তোমরা ইউজ করো না, খুব হার্মফুল হয় ওটা আমাদের এনভায়রনমেন্টের জন্য আর অ্যানিমালসের জন্য, তো প্লিজ ফায়ার ক্র্যাকার্স তোমরা ইউজ করো না। আর তার সাথে হ্যাভ এ সেফ দিওয়ালি, উইশ ইউ এ ভেরি হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান, অ্যান্ড ইয়েস, do like the session and share the session. Chalo, thank you everyone. Good night.